আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার আরও একটি স্পেশাল অঙ্কের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্পেশাল বলার কারণ হচ্ছে আজকের এই ক্লাস থেকে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে যখনই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষা হবে তখনই কিন্তু 100% তোমরা এক থেকে দুটি প্রশ্ন কিন্তু কমন পাবে এবং করেও আসতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে তোমরা সকলেই জানো যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সিলেবাসে সময় ও দূরত্ব কতটা ইম্পর্টেন্ট। প্রিভিয়াস দিনে যতবারই আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষা হয়েছে, সময় ও দূরত্ব থেকে অঙ্ক আসেনি এরকম কিন্তু তুমি খুঁজে পাবেই না প্রশ্নপত্র। ঠিক আছে, এখান থেকে এক থেকে দুটি অঙ্ক তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে এই সময় দূরত্বের এই যে সিলেবাসটিকে এত সহজভাবে বুঝে নেব, ঠিক আছে, যাতে পরবর্তী দিনে যখনই আমরা পরীক্ষা দিতে যাব এই টপিক থেকে যে কোনো অঙ্ক আসুক না কেন, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হোক কিংবা সহায়িকা হোক, একটি অঙ্ক কিন্তু তোমরা ছেড়ে আসবে না। এইভাবে তোমাদের মাথায় আমরা এই টপিকটিকে আজকে ভরে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের এই সময় ও দূরত্বের যে টপিক, সেই টপিকটি একটু বড়, সেই জন্য একটি ভিডিওতে পুরো সিলেবাস কভার করা সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এই যে সময় ও দূরত্বের যে টপিকটিকে আমরা টোটাল 5 থেকে 6টি ভিডিওতে ভাগ করব। তার মধ্যে আজকে হচ্ছে পার্ট 1, এরপরে তোমরা আরও 4-5টি পার্ট পেয়ে যাবে। টোটাল এই পার্টগুলি দেখলে তোমরা এই সময় দূরত্ব থেকে যে কোনো অঙ্ক, শুধু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বলে নয়, যে কোনো পরীক্ষাতে আসুক না কেন নিমিষের মধ্যেই তোমরা করে আসতে পারবে। এতটা সহজভাবে তোমাদের মনের মধ্যে আমি ভরে দেবো। ঠিক আছে, তো খুব ধৈর্য সহকারে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রতাপ কোনাই তোমাদের সঙ্গে আছি। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো আজকের টপিক সময় দূরত্ব। সময় মানে কি? টাইম। সকলেই জানি 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 সেকেন্ড, 2 মিনিট, 1 মিনিট সময় সকলেই জানি। দূরত্ব বলতে কি বোঝায়? দূরত্ব বলতে একটি স্থান, এ মনে করো একটি স্থান, এখান থেকে আরও একটি স্থান মনে করো বি, এর মধ্যবর্তী যে স্থান এটিকেই বোঝায় আমাদের দূরত্ব। ঠিক আছে, টপিক হচ্ছে এইটি, সময় এবং দূরত্ব। তো আজকের টপিকে আমাদের মেন যে ফর্মুলা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে ফর্মুলা গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, তোমরা যারা আমাদের চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে আমরা অঙ্কের ক্লাসে শুধু অঙ্ক করে দেখাই এরকমটা কিন্তু নয়, সেই টপিকটা ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণ করি, সম্পূর্ণ টপিকের যে সকল জিনিসগুলি রয়েছে তোমাদের মাথার মধ্যে ভরে দিই। ঠিক আছে, আজকের ভিডিওতেও আমরা ঠিক তাই করব। তো এখানে কি বলা হয়েছে? গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এ থেকে বি এর মধ্যবর্তী যে স্থান সেইটুকু বাই সময় আমরা সকলেই জানি 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, এই 3টি রাশি দ্বারা আমাদের সময়কে মাপা হয়। ঠিক আছে, এবং পাশাপাশি এখানে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দিয়ে মাপি? দূরত্ব কি দিয়ে মাপি? কিলোমিটার, সকলেই জানো। ঠিক আছে, কিলোমিটার বা মিটার, আরও অন্যান্য রাশি রয়েছে, কিন্তু আমাদের এখানে দরকার শুধু এই কিলোমিটার এবং মিটার, এই জিনিসটি দরকার আমাদের অঙ্কতে, এতটুকুই থাকবে। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি, এটা তো আমাদের হয়ে গেল। এটা সম্পর্কে বলি আগে তোমাদের। ঠিক আছে, কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1000 মিটার, 1000 মিটারকেই বলে আমাদের 1 কিলোমিটার। এটি কিন্তু খুব ভালো করে নিজের মনের মধ্যে ভরে নাও। 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আমরা সকলেই জানি। এবং 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এটি বলার কারণ হচ্ছে অঙ্কতে আমাদের এই জিনিসটি কিন্তু আসবে। ঠিক আছে, যে আমাদের অঙ্কতে দেওয়া থাকবে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার বাই সেকেন্ডে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, এরকম অঙ্ক কিন্তু আসে। তো এরকম অঙ্ক যদি আসে কি করতে হবে সেটি তোমাদেরকে পরবর্তীতে আমি অঙ্ক করার সময় দেখে দিচ্ছি। ঠিক আছে, তো চলো বোর্ডে আমরা একটি করে অঙ্ক দেখে নিই। টোটাল 6 থেকে 7টি অঙ্ক আজকের ভিডিওতে আমরা করাবো। খুব ভালো করে তোমরা অঙ্কগুলি দেখবে, দরকার হলে খাতা পেনে নোট করে রেখে নাও, কারণ 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, পরীক্ষাতে তোমরা কিন্তু কমন পেতে চলেছো। চলো আমরা কিছু অঙ্ক বোর্ডে লিখে নিই। সময় ও দূরত্বের সব থেকে আসান অঙ্ক যেটি পরীক্ষাতে বারবার কমন আসে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে যে একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে এই গতিবেগ কত? ঠিক আছে, আরও একটি অঙ্ক দেখো, একটি গাড়ির গতিবেগ 20 মিটার পার সেকেন্ড হলে কিমি পার ঘন্টায় কত? এই অঙ্কটি বারবার কমন আসে এবং তোমাদের সময় ও দূরত্বের যে সিলেবাস, সেই সিলেবাসের সব থেকে আসান অঙ্ক এটি। ঠিক আছে, কিভাবে করতে হবে? অঙ্কর এখানে কোনো কিচ্ছু নেই, আমাদের শুধু এখানে কিমি পার ঘন্টাতে দেওয়া আছে গতিবেগটা, সেটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এবং আরও একটি অঙ্কতে দেখতে পাচ্ছ এখানে আমাদের গতিবেগ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সেটিকে আমাদেরকে কিমি পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে যেটি বলছিলাম একটু আগে, যে তোমরা সকলেই জানো যে এক কিমি, ঠিক আছে, 1 কিমি
সমান কত মিটার, 1 কিমি সমান কত মিটার, 1000 মিটার, আমরা সকলেই জানি 1000 মিটার, ঠিক আছে। এবং 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট গণিত 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আরও একটি 60 গুণ সমান 3600। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। 1 কিমি সমান 1000 মিটার এবং 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটি দিয়েই কিন্তু আমাদের এই অঙ্ক সমাধান হবে, ঠিক আছে। দুটো অঙ্কই সমাধান হবে। দেখো এখানে বলেছে 90 কিমি, তাহলে 1 কিমি সমান যদি 1000 মিটার হয়, তাহলে 90 কিমি সমান কত মিটার, 90 গণিত নিশ্চয়ই 1000 হবে, 1000 হবে, ঠিক আছে। এবং এখানে দেখো ঘন্টা দেওয়া আছে, কিন্তু আমাদের চেয়েছে এখানে সেকেন্ড, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, আমরা বের করলাম এখনই 3600 সেকেন্ড, 3600, সেটি আমাদের এখানে 3600, ঠিক আছে। এটি কাটাকাটি করলেই কিন্তু আমাদের এই অঙ্ক সমাধান হয়ে গেল। চলো কাটাকাটি করি, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, কেটে দিলাম, ঠিক আছে। 3 দিয়ে কাটো এটাকে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিয়ে এটাকে কাটো, 3 3 90, ঠিক আছে। এখন তোমরা আবার 3 দিয়ে কাটো, 3 10 30, 3 4 12, ঠিক আছে। এখন চলো 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 10কে কাটছি, 5 দুগুণে 10, আরও একটা 2 আছে, এটাকে আমরা এই 10 কেটে দেবো 5, তাহলে আমাদের কী দেওয়া হলো 5 গণিত 5, তাহলে 5 গণিত 5 সমান কত 25। এটা কি হবে আমাদের মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে আমাদের উত্তর। 90 কিমি পার ঘন্টা সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। কত ইজি অঙ্ক তোমরা দেখতে পেলে এটি, ঠিক আছে। কি করলাম আমরা, যদি কিমি পার ঘন্টা থাকে সেটিকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে 1000/3600 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সেম আরও একটি অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে একটি গাড়ির গতিবেগ, এখানে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড হলে কিলোমিটার পার ঘন্টায় কত। এই অঙ্কটিতে যা ছিল তার থেকে একটু উল্টো রয়েছে এটি, ঠিক আছে। এখানে মিটার পার সেকেন্ড অলরেডি দেওয়া রয়েছে, এখানে আমাদেরকে কিমি পার ঘন্টাতে বের করতে হবে, ঠিক আছে। এরকম যদি দেওয়া থাকে 20, প্রথমে আমরা লিখে নিলাম গণিত, এখানে দেখো 20 মিটারকে আমরা যদি কিলোমিটারে নিয়ে আসি তাহলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 1 কিলোমিটারকে যখন মিটারে নিয়ে আসছি 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, সেরকম 20 মিটারকে যখন আমরা কিলোমিটারে নিয়ে আসবো 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 নিচে দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এবং এখানে দেখো নিচে রয়েছে সেকেন্ড, সেকেন্ডকে যখন আমরা ঘন্টায় আনতে যাব তখন কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছ এখানে 3600 দিয়ে ভাগ করতে হবে। তো নিচে যদি আমরা 3600 দিয়ে ভাগ করতে চাই, এটা উপরে চলে যাবে, দিয়ে 3600 উপরে এইখানে চলে আসবে, ঠিক আছে। এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবে যে যখন কিমি পার ঘন্টা থাকবে এখান থেকে যখন মিটার পার সেকেন্ডে আনতে হবে তখন আমাদেরকে সেই রাশিটিকে 1000/3600 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবং যখন আমাদের মিটার পার সেকেন্ড থাকবে, যখন সেটিকে আমাদেরকে যখন কিমি পার ঘন্টাতে নিয়ে আসতে হবে তখন আমাদেরকে এই রাশিটিকে উল্টে দিতে হবে, অর্থাৎ 3600/1000 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটিকে মনে রাখবে, ঠিক আছে। চলো কাটাকাটি করি, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, ঠিক আছে। এখন এই শূন্য কাটছি, পড়ে থাকছে কি আমাদের, পড়ে থাকছে 36 গণিত 2। সকলে জানি 36 গণিত 2 মানে কত, 72, তাহলে এটা 72 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখলে কত ইজি। এরপরে চলো আরো দুটি এর থেকে একটু হার্ড অঙ্ক করে দেখি, যে অঙ্কগুলিও বারবার আমাদের পরীক্ষাতে এসছে। দেখো পরীক্ষাতে আর কি অঙ্ক আসবে, ওই অঙ্কগুলি থেকে একটু হার্ড অঙ্ক তোমরা দেখে নাও অঙ্কগুলি একবার। বলা হয়েছে এক ব্যক্তি 250 সেকেন্ডে 1000 মিটার দূরত্ব অতিক্রম করে, ওই ব্যক্তির গতিবেগ কত, ঠিক আছে। আরো একটি অঙ্ক, এক বাসের গতিবেগ 36 কিমি পার ঘন্টা হলে 108 কিমি দূরত্ব অতিক্রম করতে বাসটির সময় কত লাগবে। দেখতে পাচ্ছ এরকম অঙ্কও কিন্তু বারবার ঘুরে ফিরে আসে আমাদের এই সময় ও দূরত্ব থেকে, ঠিক আছে। তো এই যে অঙ্কগুলি একটি সূত্র দিয়ে আমাদের সমাধান হবে, সেটি হচ্ছে এটি। প্রথমে যেটি তোমাদেরকে বললাম, ঠিক আছে, প্রথম যে সূত্র বললাম কি, গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। মনে রাখবে, খাতায় নোট করে রাখো, গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এরকমই অঙ্ক যখনই আসবে, ঐকিক নিয়মের অঙ্ক যেমনটা করিয়েছিলাম তোমাদেরকে সেরকম, এরকম অঙ্ক যখনই আসবে, এখানে 3টে রাশি আছে, একটি হচ্ছে গতিবেগ, একটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, একটি হচ্ছে সময়। 3টির মধ্যে 2টি রাশি তোমাকে অলরেডি প্রশ্নতেই বলা থাকবে, তৃতীয় রাশিটিকে তোমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। দেখো কত সহজভাবে আমরা করছি। তো সূত্র হচ্ছে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সূত্রটি আমরা 3 নম্বরে অ্যাপ্লাই করছি। দেখো বলছে এক ব্যক্তি 250 সেকেন্ডে
অর্থাৎ এখানে সময় বলা রয়েছে, সময় কত, এই যে সময় নিচের যে সময়, এই সময় হচ্ছে এইটি, ঠিক আছে 250 সেকেন্ডে। এখানে কি বলা হয়েছে 1000 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত 1000 মিটার, তাহলে এটাও আমাদের বলা রয়েছে। গতিবেগ আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে চলো সূত্র বসাই এখানে, গতিবেগ সমান সমান হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত 1000 মিটার, 1000 লিখলাম বাই নিচে কি সময়, এখানে সময় কত বলা হয়েছে 250 সেকেন্ড, 250 লিখে দেবো, কাটাকাটি করলেই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে চলো, শূন্য শূন্য কেটে দিলাম, 25 কাটো, 4 দিয়ে 25কে যদি গুণ করো তাহলে 4 25 100, উত্তর কত তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 4। ঠিক আছে, ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 4। ঠিক আছে 4 কি 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটি হচ্ছে অ্যান্সার আমাদের। চলো নেক্সট অঙ্কটি আমরা দেখি, বলা হয়েছে একটি বাসের গতিবেগ 36 কিমি, গতিবেগ বলা রয়েছে। গতিবেগ কোথায় আছে আমাদের এইখানে, দেখো গতিবেগ কিন্তু আমাদের অলরেডি একটি রাশি বলা হয়েছে। ঠিক আছে, কিমি পার ঘন্টা হলে 108 কিমি দূরত্ব অতিক্রম করতে বাসটির সময় কত লাগবে, তাহলে এখানে দূরত্ব কত বলা হয়েছে 108 কিমি, এখানে অতিক্রান্ত দূরত্ব আমাদের কিন্তু 108 বলাই হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এই সময়টিকে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি অঙ্কতে কিন্তু 3টি রাশির মধ্যে 2টি রাশি আমাদের প্রশ্নতে দেওয়া থাকছে, আরেকটি রাশি আমাদেরকে বের করতে হবে। চলো এটি আমরা সমাধান করি, খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, কারণ এই রকমই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসবে। দেখো গতিবেগ আমরা এখানে লিখছি, গতিবেগ, গতিবেগ সময় সমান হচ্ছে দূরত্ব, দূরত্ব বাই সময়। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলা হয়েছে, আমাদের গতিবেগ বলা হয়েছে 36, গতিবেগের জায়গায় আমরা 36 লিখলাম, সমান দূরত্ব কত বলা হয়েছে 108 কিমি, 108 লিখে নিলাম আমরা। নিচের সময়টিকে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সময় এইটিকে বের করলেই কিন্তু আমাদের প্রশ্ন সমাধান হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি এইটুকু মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিয়ে তোমাদেরকে এখানে পাশেই করে দেখাচ্ছি আমি। দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, সময়টিকে আমরা এই দিকে নিয়ে আসবো এবং 36টিকে আমরা ওই দিকে নিয়ে যাব। ঠিক আছে, এবং সমান রয়েছে, সমানের এই দিকে যদি আনতে যাই, সময়টি দেখো নিচে রয়েছে, তাহলে আমাদের এখানে উপরে চলে আসবে সময়, ওই দিকে ভাগ হয়ে আছে, সমানের এই দিকে যখন আমরা নিয়ে আসবো এই দিকে, তখন এটি কিন্তু গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই দিকে দেখো উপরে রয়েছে, এইটিকে আমরা যখন এই দিকে নিয়ে যাব তখন কিন্তু এটা নিচে চলে যাবে, সবসময় এটি নিয়ম। ঠিক আছে, তো দেখো সময় সমান, সময় আমাদের এদিকে চলে এলো 108, আগে অলরেডি এখানে ছিল, থেকে যাবে 36 আমাদের এইদিকে রয়েছে, সমানের ওই দিকে নিয়ে যাব, এখানে উপরে রয়েছে 36, ওই দিকে যখন নিয়ে যাব ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে 36 কাটাকাটি করো তাহলে কিন্তু অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। চলো কাটি আমরা, এখানে 2 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এটিকে 2 দিয়ে কাটো, 2 একে 2, 16, 8 দুগুণে 16। ঠিক আছে, আবার কাটো, এবার কত দিয়ে কাটাকাটি হবে, দেখো 3 দিয়ে কাটবে। ঠিক আছে, 3 দিয়ে কাটবে, 3 একে 3, 4 5 24, 3 8 24, এটিকে 3 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে কেটে দাও, 18কে 3, তাহলে অ্যান্সার কত 3। 3 কি 3 হচ্ছে সময়, কিমি পার ঘন্টায় ছিল, সেই জন্য এই 3 হচ্ছে আমাদের 3 ঘন্টা, ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা হচ্ছে উত্তর। এটি যদি আমাদের কিমি পার ঘন্টা না থেকে এখানে মিটার পার সেকেন্ডে থাকতো, তাহলে সময়টি কিসে আসতো, আমাদের ঘন্টায় আসতো না, সেকেন্ডে আসতো, তখন 3 সেকেন্ড হতো উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না অবশ্যই কমেন্টে জানাবে। চলো এর থেকে আরও একটু হার্ড অঙ্ক আমরা করে দেখি, যেগুলি পরীক্ষাতে বারবার আসে। তোমাদের সময় দূরত্ব থেকে সব থেকে বেশি যে অঙ্কগুলি কমন আসে সেগুলি হচ্ছে এই দুটি, তোমরা দেখে নাও। এই দুটি অঙ্কর মধ্যেই কিন্তু সব থেকে বেশি কমন এসছে তোমাদের আগের দিনে যখনই পরীক্ষা এসছে, এবং সামনের দিনে যখনই পরীক্ষা হবে তখনও কিন্তু এই রকমই অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, তো দেখো অঙ্কতে কি বলা হয়েছে, বলা হয়েছে যে 90 কিলোমিটার পার ঘন্টা বেগে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। প্রিভিয়াস দিনের কোশ্চেনগুলি খুলে দেখবে, এরকম কোশ্চেন এসছে।
তারপরে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 সেকেন্ডে 240 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? এরকমই অঙ্ক কিন্তু তোমরা সম্ভবত কমন পাবে, ঠিক আছে? এরকম অঙ্ক কমন না পেলে আগে যেগুলি করালাম সেগুলি কমন পাবে, ঠিক আছে? কিন্তু মোস্ট দ্য টাইম তোমরা ধরে রাখো যে এই অঙ্কগুলিই কমন আসবে। তো চলো অ্যান্সার করি। তো অ্যান্সার আমাদের কিন্তু এখানে যে সূত্র রয়েছে এই সূত্রতেই হবে, ঠিক আছে? কিন্তু তার আগে প্রথম অঙ্কটি একটু লক্ষ্য করে দেখো কি বলা হয়েছে, 90 কিলোমিটার পার ঘন্টা বেগে, ঠিক আছে? 90 কিলোমিটার পার ঘন্টা বেগে 250 মিটার দৈর্ঘ্যের, এখানে মিটার কিন্তু এখানে কিলোমিটার পার ঘন্টা রয়েছে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা রাশি, একটি মিটার আর একটি হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? তো এই দুটো আলাদা আলাদা রাশি রয়েছে, সেই জন্য আমরা এই দুটোকে কিন্তু গুণভাগ কিছু করতে পারবো না, একই রাশিতে নিয়ে আসতে হবে আমাদেরকে। হয় এই মিটারটিকে কিলোমিটারে নিয়ে আসতে হবে, না হয় এই কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের সুবিধার জন্য এখানে যে কিলোমিটার রয়েছে সেই কিলোমিটারটিকে মিটারে নিয়ে আসবো। চলো মিটারে নিয়ে আসি। 90 কিমি, 90 কিমিকে মিটারে আনতে গেলে কি করতে হবে আমাদের? 1000 দিয়ে গুণ করতে হবে, যেমনটা আগেই বললাম তোমাদেরকে। ঘন্টা রয়েছে এখানে, ঘন্টাটিকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, কি করতে হবে? 3600 দিয়ে ভাগ, ঠিক আছে? কাটাকাটি করো, 0 0 0 0, তারপরে এখানে কাটো 9 দিকে 9 4 9 36, এটিকে 9 10 90, 4কে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, এই 10কে 2 দিয়ে কাটো 5 হবে, এই 2টিকে আবার এই 10 দিয়ে কেটে দাও 5 হবে, তাহলে 5 5 25। এটা কি হলো আমাদের? মিটার বাই সেকেন্ড। তাহলে 25 মিটার বাই সেকেন্ড বেগে, অর্থাৎ গতিবেগ, দেখতেই পাচ্ছ গতিবেগ, এই গতিবেগ হচ্ছে 25 মিটার বাই সেকেন্ড, ঠিক আছে? মিটার বাই সেকেন্ড। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, একটি যদি এখানে ল্যাম্পপোস্ট থাকে সেটিকে একটি মনে করো এখানে 25 মিটার লম্বা একটি ট্রেন যখন যাচ্ছে, সেটি ওই ল্যাম্পপোস্টকে যদি অতিক্রম করতে যায় তাহলে কি করতে হবে? ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটিকেই পার করতে হবে, এই পোস্টটি থেকে ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটি যখন পার হয়ে যাবে তার মানে পোস্টটিকে সে অতিক্রম করে ফেললো, মানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এটি 25 বলছি এখানে 250 মিটার, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 250 মিটার। এখন আমাদেরকে সময়টিকে বের করতে হবে জাস্ট এই সূত্রতে, ঠিক আছে? চলো আমরা করে নিচ্ছি। এখানে দেখো প্রথমে হচ্ছে গতিবেগ, গতিবেগ কোনটি? 25 মিটার পার সেকেন্ড, 25 সমান অতিক্রান্ত দূরত্ব কত? 250 মিটার, আমরা জানি 250 মিটার বাই সময়, সময়টিকে আমাদেরকে বের করতে হবে, দেখতে পাচ্ছ কত সময়, তাহলে এখানে সময় এইটি বের করলেই কিন্তু আমাদের অঙ্ক সলভ। চলো করি। সেম সময়টিকে আমরা এইদিকে নিয়ে আসবো, এইদিকে সময়টিকে নিয়ে আসবো, সেই জন্য সময় নিচে আছে উপরে চলে আসবে, সময় সমান 25টি এদিকে উপরে আছে, আমরা ওই দিকে নিয়ে যাব, 25টিকে যখন আমরা এইদিকে নিয়ে আসবো, এদিকে উপরে আছে 250 নিচে চলে আসবে, 25 কাটাকাটি করো, 25 আর উপরে 250 10 দিয়ে কাটবে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? ওই 25 দিয়ে কাটবে, 25 একে 25 আর এদিকে 25কে 10 দিয়ে গুণ করলে 250, ঠিক আছে? এখানে উপরে 10, ছোট করেও কাটতে পারো তোমরা, 5 দিয়ে কাটবে প্রথমে, আবার 5 দিয়ে কাটবে, দেখবে 10 আসবে অ্যান্সার। তাহলে এটি আমাদের উত্তর কত এলো? আমরা সেকেন্ডে করেছিলাম, তাহলে এখানে আমাদের 10 সেকেন্ড, ঠিক আছে? উত্তর হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 90 কিমি পার ঘন্টা বেগে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 10 সেকেন্ড সময়ে একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করবে। আমাদের অঙ্ক সলভ। আরও একটি অঙ্ক রয়েছে, এটি খুব ভালো করে বোঝো একটু। বলা হয়েছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রয়েছে, এখানে দেখাই 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এটি হচ্ছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 সেকেন্ডে 240 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করলো। এখন একটি সেতু রয়েছে এখানে, ঠিক আছে? একটি সেতু রয়েছে, এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। এবার 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 240 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করলো 40 সেকেন্ডে। এখান থেকে কি বুঝতে পারছো তোমরা? এখানে দেখো সেতুটিকে অতিক্রম করা মানে কি? সেতুর যে দৈর্ঘ্য সেটিকে তো অতিক্রম করতেই হবে, মানে 240 মিটারকে অতিক্রম করতেই হবে। তাছাড়াও
ট্রেনটির যে দৈর্ঘ্য অর্থাৎ 160 মিটার, ট্রেনে যতগুলি বগি রয়েছে 160 মিটার, সেই ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটিকেও কিন্তু অতিক্রম করতে হবে। ট্রেনটি এখানে ঢুকে গেল ব্রিজে, ঠিক আছে, ব্রিজে ঢুকে গেল, তারপরে এদিক থেকে যখন বেরোচ্ছে এখানে মুখ চলে এলো, তারপরে ঠিক আছে এখানে মুখ চলে এলো, তারপরে তো আর দৈর্ঘ্য থাকছে এখনও, এগিয়ে চলে যাবে এদিকে 160, তারপরেই কিন্তু সে ব্রিজটিকে অতিক্রম করবে, না হলে কিন্তু পিছনটা এই ব্রিজেই থেকে যাবে। ঠিক আছে, এই পিছনটা যখন ব্রিজ থেকে পার হয়ে চলে যাবে তখন কিন্তু সামনেটা 160 মিটার আরও দূরে চলে যাবে, এদিকে 160 মিটার দূরে চলে যাবে, আর এইদিকে ব্রিজ হচ্ছে 240। ঠিক আছে, কি বুঝছো এখান থেকে? দুটোকে যোগ করতে হবে, তাহলে সেটাই দূরত্ব। এই মাথা থেকে এই মাথার দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে, চলো এটুকু করছি অঙ্কটি আমরা। তাহলে আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কত তাহলে? 160 মিটার দৈর্ঘ্যের ট্রেন, 160 প্লাস 240 মিটার দৈর্ঘ্যের ব্রিজ, 240 মিটার। যখনই কোনো ব্রিজ অতিক্রম করবে ট্রেন, বেশিরভাগ আমাদের পরীক্ষাতে কিন্তু ব্রিজ দিয়েই আসে, যখনই কোনো ব্রিজ অতিক্রম করবে ট্রেন তখন ব্রিজের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটোই কিন্তু যোগ হবে, সেটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই দুটি যদি যোগ করো কি মনে হচ্ছে কি হবে? এটি যোগ করো, 2 × 300 400 মিটার অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো সময় দেওয়া রয়েছে, সময় কত বলেছে? 40 সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে এখানে কি? গতিবেগ। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ বের করতে হবে আমাদেরকে। চলো ফর্মুলাতে বসাই আমরা। গতিবেগ সমান কি? অতিক্রান্ত দূরত্ব এখানে রয়েছে, অতিক্রান্ত দূরত্ব কত? 400 বাই সময় কত? 40। কাটাকাটি করো, 0 0 কাটলো, 4 10 40। আমি একবারে কেটে দিচ্ছি, না বুঝতে পারলে এগুলো ছোটো করে কেটে কেটে করবে। ঠিক আছে, 2 দিয়ে কাটবে। তাহলে এখানেও আমাদের 10। ঠিক আছে, 4 10 কি গতিবেগ চেয়েছে, তাহলে এখানে মিটার পার সেকেন্ড, মিটার বাই সেকেন্ড হচ্ছে, তো এখানে 10 মিটার বাই সেকেন্ড হচ্ছে উত্তর। এখন যদি তোমাদের অপশানে অর্থাৎ অ্যান্সারে 4টি অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারে যদি মিটার বাই সেকেন্ড দিয়ে না থাকে, যদি কিলোমিটার বাই ঘন্টা দিয়ে থাকে, তাহলে কি করতে হবে? তোমরা সকলেই জানো, এটিকে 3600/1000 দিয়ে গুণ করে দিলে পরেই কিন্তু আমাদের কিলোমিটার বাই ঘন্টা চলে আসবে। তো বন্ধুরা, আমাদের ICDS অঙ্গনওয়াড়ি সময় দূরত্বের যে সিলেবাস তার প্রথম ক্লাস আমরা আজকে করে নিলাম। এখান থেকে তোমরা 100% কমন পাবে। এরকমই আরও কিন্তু 4 থেকে 5টি ক্লাস আমরা এই টপিকের উপরেই করাবো, তাহলে কিন্তু তোমাদেরকে সময় দূরত্ব নিয়ে আর ভাবতে হবে না। 1 থেকে 2টি অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষাতে 100% করে আসতে পারবে। আজকে যেগুলি করালাম খাতাতে নোট করে রাখবে, প্র্যাকটিস করো, পরীক্ষাতে তোমরা গ্যারেন্টি কমন পাবে। ঠিক আছে, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবে না, এবং এই সুন্দর একটি ভিডিও দেখার জন্য সুন্দর একটি কমেন্ট করতে ভুলবে না তোমরা। যখনই তোমরা কোনো কিছু কমেন্ট করো তখনই কিন্তু আরও নতুন করে অন্য ভিডিও বানানোর জন্য আমরা মোটিভেট পাই। ঠিক আছে, মোটিভেট হয়ে আমরা তো আরও বেশি বেশি করে ভিডিও আমরা করতে পারি। তার জন্য অবশ্যই একটি লাইক করবে, সুন্দর একটি কমেন্ট করবে, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।